এক হাতে ইসরায়েলের পতাকা, আরেক হাতে প্ল্যাকার্ড নিয়ে তেল আবিবের রাস্তায় সমবেত হয়েছেন হাজার হাজার মানুষ। দীপ্ত গলায় দিচ্ছেন স্লোগান। দাবি একটাই, দ্রুত সমঝোতার মাধ্যমে বন্দীদের ঘরে ফিরিয়ে আনা হোক। বন্দি বিনিময় চুক্তি নিয়ে হামাস ইসরায়েলের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। এর মধ্যেই রোববার গাজায় ৬ ফিলিস্তিনি বন্দির মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর থেকেই জনগণের রোষানলের মুখে পড়েছেন নেতানিয়াহু। সেদিন থেকেই চলছে টানা আন্দোলন। ইসরায়েলিদের দাবি, গড়িমসি বাদ দিয়ে অতি দ্রুত বন্দীদের বাড়ি ফিরিয়ে আনতে হবে নেতানিয়াহুর। প্রয়োজনে এর জন্য হামাসের সঙ্গে যেতে হবে সমঝোতায়। হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির গুরুত্বপূর্ণ একটি শর্ত ফিলাডেলফি করিডোর থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা। তবে এই শর্ত মানতে নারাজ নেতানিয়াহু প্রশাসন। এতে কঠোর সমালোচনার মুখোমুখি হচ্ছেন তিনি। এমনকি নিজ দেশের প্রতিরক্ষা মন্ত্রীও তার এই পদক্ষেপকে নৈতিক অবমাননা বলে আখ্যা দিয়েছেন। গত বছরের ৭ই অক্টোবরের হামলায় ২৫০ জন ইসরায়েলিকে আটক করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। কয়েক দফায় বন্দি বিনিময় এবং ৬ বন্দির মৃত্যুর পর আরও ১০১ জন ইসরায়েলি হামাসের হাতে বন্দী আছেন। ধারণা করা হচ্ছে এদের মধ্যে ১/৩ এর মধ্যেই মারা গেছে। বাকিদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় আছে পরিবারগুলো। এই অবস্থায় দ্রুত হামাসের সঙ্গে সমঝোতায় এসে বন্দীদের জীবিত ফিরিয়ে আনতে প্রশাসনের উপর চাপ সৃষ্টি করছে সাধারণ জনগণ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।